বিসমিল্লাহির রহমানির রহিম। মদিজয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদেরকেই শুরুতে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসের শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসাইন, লেকচারার ইন ইংলিশ, মদিজয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই অবগত আছো যে তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। ইতিমধ্যে আমরা তোমাদেরকে স্কুলে এনে তোমাদেরকে প্রথম অ্যাসাইনমেন্টটা তোমাদের হাতে হাতে দেওয়া হয়েছিল, কিন্তু চলমান লকডাউনের কারণে আমরা আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে অনলাইনে দিতে বাধ্য হচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট খুব সুন্দরভাবে বাসায় করবে এবং নির্দিষ্ট তারিখে যখন আমরা তোমাদেরকে বলবো অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার জন্য, তোমরা কলেজে এসে জমা দিবে। সে পর্যন্ত সবাই খুব সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। খুব বড় কারণ ছাড়া কেউ বাসা থেকে বের হবে না, এই আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের অ্যাসাইনমেন্ট ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ইংলিশ অষ্টম শ্রেণীর। আমাদের অ্যাসাইনমেন্ট টপিক হচ্ছে ইউনিট 1। ইউনিট 1-এর আমাদের মোট 6টা অধ্যায় রয়েছে। আমরা 6টা অধ্যায়ের উপর অ্যাসাইনমেন্টটা করব। আমাদের অধ্যায়টির নাম হচ্ছে এ গ্লিম্পিস অফ আওয়ার কালচার। আমাদের লেসন নাম্বার হচ্ছে 1 to 6। এই 1 to 6-এর মধ্যে প্রথম লেসনটা হচ্ছে আওয়ার ফোক সংস, 2 নম্বরটি নকশি কাঁথা, 3 নম্বরটা আওয়ার ইথনিক ফ্রেন্ডস 1, ইথনিক ফ্রেন্ডস 2, বাংলাদেশি কিউজিন অ্যান্ড দ্য চিলড্রেন সং। এই 6টি অধ্যায়কে নিয়ে আমাদের এই ইউনিটটি করা। আমরা সেই ইউনিটটির উপরে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, আমরা সেই অ্যাসাইনমেন্টটি আলোচনা করব। আর তোমরা প্রত্যেকেই বাড়িতে এই ক্লাসটি দেখবে। এই ক্লাসটি দেখে যে হুবহু সেরকম করে অ্যাসাইনমেন্ট করবে এরকম কোনো কথা নেই। তোমরা নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে তোমরা অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে সাজাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, সাপোজ ইউ হ্যাভ এ ফরেন ফ্রেন্ড হু ইজ ভেরি কিউরিয়াস টু নো অ্যাবাউট দ্য এথনিক পিপল অফ ইউর কান্ট্রি। তোমার বিদেশে একজন বন্ধু রয়েছে যে কিনা তোমার দেশের উপজাতিদের সম্পর্কে জানতে খুব আগ্রহী। নাও প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল অন দ্যাম। এখন তাদের সম্পর্কে তুমি একটা ফ্যাক্ট ফাইল তৈরি করবে। ইউ ক্যান টেল অ্যাবাউট দ্য ড্রেস, ফুড, কালচার, স্পোর্টস অ্যান্ড ফার্স্ট টাইমস ইন 200 ওয়ার্ডস। 200 শব্দের মধ্যে তাদের পোশাক, খাদ্য, সংস্কৃতি, খেলাধুলা, তাদের অবসর বিনোদন, এই সব কিছু সম্পর্কে তুলে ধরবে। ইউজ ন্যারেটিভস, ইমেজ, পিকচার্স, টেবিলস আর ইনফরমেশান অ্যাজ নিডেড। এগুলা তৈরি করার জন্য যা যা কিছু প্রয়োজন, গল্প, ছবি, ইমেজ, টেবিল, ইনফরমেশান, যা যা কিছু প্রয়োজন তোমরা সব কিছু সেখানে সন্নিবেশ করতে পারো। তা আমি তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট ক্লাসটিতে শুরু করছি। দ্য এথনিক পিপল অফ বাংলাদেশ। In Bangladesh, people of completely different religions and culture stay in concord. বলছে আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন ধর্মের এবং সংস্কৃতির লোক খুবই আন্তরিকতার সাথে সংঘবদ্ধভাবে এখানে বসবাস করি। Similarly, people from completely different ethnicity stay right here as properly. যারা ভিন্ন উপজাতির বা ভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা এখানে আছে তারাও সম্পূর্ণ নিজেদের মতো করে এখানে বসবাস করে। Ethnic people are these people who have the similar nationality, however, they are from completely solid tradition, customs and faith. বলছে ইথনিক পিপল বলতে ওই জনসংখ্যাকে বোঝানো হচ্ছে যারা একই রাষ্ট্রের নাগরিক, অথচ তারা তাদের সংস্কৃতি, আচার আচরণ, বিশ্বাস, ধর্ম এদিক থেকে সম্পূর্ণ মূল জাতি থেকে আলাদা।
There are around 13 completely different ethnic teams of people who stay in our country. বলছে আমাদের দেশে প্রায় 13টা সম্পূর্ণ উপজাতি রয়েছে যারা আমাদের সাথে বসবাস করে। They largely stay in the Chittagong Hill Tracts space. তাদের একটা বড় অংশ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাস করে। Among the ethnic group, the Chakma, the Marma, the Chak, the Mru, the Mrung, the Sautal, the Tripura are some of the most well-known teams in Bangladesh. এই সকল উপজাতিদের মধ্যে চাকমা, মারমা, চাক, মুরং, সাঁওতাল এবং ত্রিপুরা এর হচ্ছে সবচেয়ে পরিচিত কিছু উপজাতি। Apart from the Chittagong Hill Tracts space, there are some ethnic groups who stay in different elements of Bangladesh. বলছে পার্বত্য চট্টগ্রাম ছাড়াও বাংলাদেশের আরও কয়েকটি জায়গা রয়েছে যেখানে এসব উপজাতিরা বসবাস করে থাকে। অ্যাজ সিলেট, মৌলভীবাজার, পটুয়াখালী, যশোর, ময়মনসিংহ আর অ্যানাদার এলিমেন্টস অফ বাংলাদেশ। সিলেটে রয়েছে মৌলভীবাজার, পটুয়াখালী, যশোর, ময়মনসিংহ, এসব এলাকাতে অন্যান্য উপজাতিরা বসবাস করে থাকে। These ethnic people have a completely different tradition, language, traditions, religions, meals habit, and many other than the relaxation of the people in Bangladesh. বলছে এই যারা এই যেসব উপজাতিরা বাংলাদেশে বসবাস করে তাদের রয়েছে ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ঐতিহ্য, ভাষা, ধর্ম, খাদ্য অভ্যাস এবং অন্যান্য সব কিছু থেকে তারা বাংলাদেশের মূল জনসংখ্যা থেকে আলাদা। The majority of the Chakma people are largely Buddhist. চাকমাদের অধিকাংশ লোক হচ্ছে বৌদ্ধ ধর্মের বিশ্বাসী। They have a distinctive clothes custom. তাদের পোশাক আশাক সম্পূর্ণ ভিন্ন। Men often put on western style shirt and trousers. The place ladies preserve a conventional clothes sample. পুরুষরা সাধারণত পশ্চিমা বিশ্বকে অনুসরণ করে শার্ট এবং ট্রাউজার ইত্যাদি পরিধান করে, অন্যদিকে মহিলারা তাদের ঐতিহ্যবাহী পোশাকগুলোই পরতে অভ্যস্ত। Their clothes patterns consist of 2 items of clothes. মহিলাদের পোশাক দুটো কাপড়ের সাথে সংশ্লিষ্ট। One of them is worn as a shirt, একটাকে তারা শার্ট হিসেবে পরিধান করে, and the different one is wrapped around the decrease half masking from the waist to ankle. আর আরেকটি হচ্ছে দ্বিতীয় অংশটি হচ্ছে তাদের কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এই জিনিসটা গোল আকারে ধারণ করে থাকে। Their conventional coloration is black, blue and purple. তারা সাধারণত সাদা কালো এবং বেগুনি কালারের কাপড় পরিধান করে থাকে। Although they put on vibrant colors of clothes together, varied varieties of ornaments. তাছাড়াও তারা বিভিন্ন কালারের পোশাক পরিধান করে, তার সাথে বিভিন্ন প্রকারের অলঙ্কার পরিধান করে থাকে। Their conventional meals is rice served with millet, corn, mustard and green reminiscent of yams, cucumber, pumpkins and lots of extra. তাদের প্রধান খাবার হচ্ছে ভাত, যেটা তারা বিভিন্ন রকম সবজি, শস্যদানা, শসা, মিষ্টি কুমড়া এবং অন্যান্য প্রকার শাকসবজি দ্বারা পরিবেশন করে থাকে। Also they have a good time all types of Buddhist festival. তারা বৌদ্ধ ধর্মের সকল প্রকার উৎসবে ব্যাপক আয়োজন করে থাকে। Moreover, Sautal people wear their very own garments. যাই হোক, সাঁওতালরা নিজেদের কাপড় সাধারণত নিজেরাই বোনে। They put on garments identify Thasambul, which is owned for the decreased half. For the higher half, they put on NG. বলছে তাদের ঐতিহ্যবাহী যে পোশাকটা আছে হচ্ছে থাসাম্বুল, যেটা তারা পরিধান করে সাধারণত অর্ধেক অংশ জুড়ে, বাকি অর্ধেকে তারা যে পোশাকটা পরিধান করে সেটা হচ্ছে এনজি। They love to eat spicy, bitter and seasoning meals. তারা ঝাল, তিতা এবং মজাদার খাবার খেতে পছন্দ করে। They converse in the Marma language.
তারা মারমা ভাষায় কথা বলে। Their most well-known pregnant is Sangari, which is celebrated for Sangrai, which is celebrated for 3 days. তাদের সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে সাংরাই, যেটা তারা 3 দিন ব্যাপী আয়োজন করে থাকে। They have a very distinctive tradition and traditions. তাদের খুবই আলাদা ঐতিহ্য এবং ঐতিহ্যগুলো রয়েছে। Furthermore, the conventional garments for Tripura are a towel, which is referred to as a riktu gamsa, and kubai, which is a shirt for males. যাই হোক, ত্রিপুরাদের একটা ঐতিহ্যবাহী পোশাক রয়েছে যেটা টাওয়েল নামে পরিচিত, এবং এটাকে তারা রিকটু গামছা অথবা কুবাই নামে পরিধান করে, এবং যেটা ছেলেদের কাছে শার্ট স্বরূপ। ওমেন হ্যাভ বিন শেয়ার ইন এ কমপ্লিটলি ডিফারেন্ট ম্যানার। মহিলাদের পোশাক আশাক সম্পূর্ণ ভিন্ন। দেয়ার ফেভারিট মিলস ইজ রেফার টু অ্যাজ মুই বরক। তাদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে গিয়ে মুই বরক। দে এডিশনালি ইট fermented and dried fish straw, meat roast, completely different native hearts with rice. তারা সাধারণত ভাজা মাছ, মাংসের রোস্ট ইত্যাদি খেয়ে থাকে, এবং তাদেরও প্রধান খাবার হচ্ছে ভাত। Their favorite leisure time exercise is fishing. তারা অবসরে তাদের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে মাছ ধরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইথনিক পিপল সম্পর্কে এখানে সংক্ষেপে 200 ওয়ার্ডের মধ্যে আলোচনা করা হয়েছে। আমি আশা করছি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের সৃজনশীলতার পরিচয় দিবে। তোমরা নিজের বিচার বিশ্লেষণ ব্যবহার করে তোমরা আরও এর মধ্যে বিভিন্ন ইমেজ টিমেজ কনক্লুড করে তোমরা আরও সুন্দর করে এই অ্যাসাইনমেন্টগুলো করবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ক্লাস শেষে তোমাদেরকে বারবারই স্মরণ করে দিচ্ছি, আমরা যেই বৈশ্বিক মহামারীর চলমান যে বৈশ্বিক মহামারীর মধ্যে আছি, এখান থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য নিজেদের সাবধানতার কোনো বিকল্প নাই। তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং বাড়ির সবার দিকে খেয়াল রাখবে। এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।